Give General Salute! General Salute! Present! 1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। মেহেরপুরের বৈদ্যনাথ তলায় সেই আম্রকাননে জন্ম নেয় স্বাধীন বাংলার প্রথম সরকার। চারিদিকে সশস্ত্র পাহারা, উত্তেজনা আর অনিশ্চয়তার মাঝেও উচ্চারিত হয় স্বাধীনতার শপথ। আর সেই ঐতিহাসিক মুহূর্তে নিঃশব্দ অথচ দৃঢ় উপস্থিতিতে দাঁড়িয়েছিলেন আনসার বাহিনীর 12 জন বীর সদস্য। এর আগে 1971 সালের 10 এপ্রিল ভারতের আগরতলায় একত্রিত হন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সেখানেই গৃহীত হয় স্বাধীন বাংলাদেশের সরকার গঠনের সিদ্ধান্ত। এর ধারাবাহিকতায় 17 এপ্রিল কুষ্টিয়ার তৎকালীন মেহেরপুর মহকুমায় বৈদ্যনাথ তলার এক আম্রকাননে আয়োজন করা হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সেদিন সকালবেলা নিরাপত্তায় ঘিরে রেখেছিলেন মুক্তিযোদ্ধা, ইপিআর ও আনসার সদস্যরা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় নতুন এক রাষ্ট্রের যাত্রা। উত্তোলন করা হয় লাল সবুজের পতাকা, বেজে ওঠে জাতীয় সঙ্গীত। আর সেই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ঘোষণা করেন স্বাধীন বাংলাদেশ সরকারের সূচনা। এরপরই ইতিহাসের অনন্য অধ্যায়। অস্থায়ী সরকারকে গার্ড অফ অনার প্রদান করেন আনসার বাহিনীর 12 জন বীর সদস্য। তারা হলেন মোহাম্মদ ইয়াদ আলী, মোহাম্মদ মহিউদ্দিন শেখ, মোহাম্মদ নজরুল ইসলাম, মোহাম্মদ সিরাজউদ্দিন, মোহাম্মদ হামিদুল হক, মোহাম্মদ অসির আলী মল্লিক, মোহাম্মদ কিসমত আলী, লিয়াকত আলী, ফকির মোহাম্মদ, মোহাম্মদ সাহেব আলী, মোহাম্মদ আজিমউদ্দিন শেখ এবং মোহাম্মদ মফিজউদ্দিন। আজ তাদের অধিকাংশই নেই। চিরনিদ্রায় শায়িত মেহেরপুরের ভবের পাড়া ও সোনাপুর কবরস্থানে। ইতিহাসের সাক্ষী হয়ে বেঁচে আছেন মোহাম্মদ আজিমউদ্দিন শেখ এবং মোহাম্মদ সিরাজউদ্দিন। তাদের এই অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকারের জেলা প্রশাসক মেহেরপুর 1995 সালে প্রদান করে স্বাধীনতা পদক। পরবর্তীতে বাংলাদেশ আনসার পদক ও বাংলাদেশ আনসার পদক সেবা দিয়ে সম্মানিত করা হয় তাদের। শুধু সম্মাননা নয়, এ বাহিনী থেকে তাদের পরিবার পেয়েছে বাসস্থান, আর্থিক সহায়তা এবং জীবনের নতুন নিরাপত্তা। এই 12 বীর শুধু ইতিহাসের অংশ নন, তারা আমাদের গর্ব, আমাদের চেতনা, আমাদের সাহসের প্রতীক। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তাদের এই অবদান লেখা থাকবে ইতিহাসের স্বর্ণাক্ষরে। 17 এপ্রিলের এই দিনে জাতির এই সূর্য সন্তানদের জানাই আমাদের গভীর শ্রদ্ধা, অকৃত্রিম ভালোবাসা এবং সশস্ত্র সালাম।